আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিপা। নিপা কিন্তু কোনো মেয়ে মানুষের নাম না, এটা হচ্ছে একটি ভাইরাসের নাম। নিপা ভাইরাস সাধারণত শীতকালীন মানে খেজুরের রস খেলে আমাদের এই কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়। মূলত ডিসেম্বর মাস থেকে আমাদের চাষিরা খেজুরের রস সংগ্রহ করে থাকেন খেজুর গাছ থেকে। বাদুড়ে করে কি, বাদুড়ে এই খেজুরের রস পান করে, মানে খায় থাকলে এই ভাইরাসটা থাকলে বাদুড়ের মধ্যে তার লালার মাধ্যমে এটা রসের মাধ্যমে মিশে যায়। তখন আমরা কি করি, বাজার থেকে এই রস আমরা খাই। খাওয়ার ফলে আমাদের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। নিপা ভাইরাস আক্রান্ত হলে কিন্তু আমাদের লক্ষণ আছে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগে যায়। ফলে যেসব এলাকায় খেজুরের গাছের চাষ হয়, খেজুরের রস সংগ্রহ করে চাষিরা, তারা যদি ওখান থেকে রস কিনে খাওয়ার পরে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এগুলি লাগে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ এই শীতকালে নিপা ভাইরাস এই খেজুরের রসের মাধ্যমে ছড়ায়। তাই চাষিদের উচিত হবে খেজুর রস সংগ্রহ করার সময় অবশ্যই ভালোভাবে এটি ঢেকে রেখে পাতিলের মধ্যে রস সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর ওই রস তাহলে খেলে হয়তো বা নিপা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাছাড়া আমাদের নিজেদের সচেতন হতে হবে, কারণ রস আমরা কাঁচা খাবো না। এই রস আমরা জাল দিয়ে টেম্পারেচার মানে হাইতে গরম করে তারপর ঠান্ডা করে আমরা খেলে হয়তো বা ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব। শুধু এই খেজুরের রসই নয়, বাদুর, কলা, আম, জাম, কাঁঠাল যাই হোক যেগুলি খায়, দেখা যায় যে ফল অর্ধেক খেয়ে অর্ধেক রেখে যায়। ওই ফলগুলি আমাদের কি খাওয়া উচিত নয়, সম্পূর্ণ ফেলে দেওয়া উচিত। কারণ ওখান থেকেও আমাদের নিপা ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তাই উচিত হবে সকল আধা খাওয়া ফল যেগুলি পশু পাখি খায় ওগুলি ফেলে দেওয়া। আর এখন তোই উচিত এসব ফল খেলে অবশ্যই ভালোভাবে কেটে এবং পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে খাওয়া। বন্ধুরা, খেজুরের রস এবং ফল ফুলসি যা আছে এগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খান। বাদুড়ের অর্থাৎ নিপা ভাইরাস থেকে শরীরকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। এবং যদি ওই রস বা ফল ফুলসি খাওয়ার পর যদি আপনার শরীরে জ্বর, সর্দি, কাশি লেগে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কারণ নিপা ভাইরাস দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। কারণ আধা খাওয়া ফল, খেজুরের রস খেলে নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।